ইরানের সঙ্গে চলমান যুদ্ধের নবম দিনে এসে আমেরিকার সামরিক অভিযানের খরচ দ্রুত বাড়ছে বলে সতর্ক করেছেন নীতি নির্ধারক ও অর্থনৈতিক বিশ্লেষকেরা। প্রাথমিক হিসাব অনুযায়ী প্রতিদিনের যুদ্ধ ব্যয় প্রায় $1 বিলিয়ন, তবে বাস্তব ব্যয় এর চেয়ে অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কংগ্রেসের কয়েকজন সদস্য বলছেন, যুদ্ধের সময় ব্যবহার করা মিসাইল, যুদ্ধবিমান, ড্রোন, প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সামরিক সরঞ্জাম পরে পুনরায় তৈরি বা প্রতিস্থাপন করতে হলে মোট ব্যয় আরও বহুগুণ বাড়তে পারে। বর্তমান ইরান সংঘাতে দৈনিক $1 বিলিয়ন খরচের কথা জানিয়েছে পেন্টাগন। অর্থনৈতিক বিশ্লেষক হেনরিয়েটা ট্রেস এমএস নাউকে বলেন, কংগ্রেস গত বছর প্রতিরক্ষা বাজেটে অতিরিক্ত $150 বিলিয়ন যোগ করেছিল। সে অর্থের একটি অংশ ইতিমধ্যে বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহার করা হয়েছে এবং এখন ইরান যুদ্ধের খরচও সেখান থেকে মেটানো হচ্ছে। তবে যুদ্ধের সবচেয়ে বড় অর্থনৈতিক চাপ পড়েছে সাধারণ নাগরিকদের ওপর। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীর মাধ্যমে বিশ্বে বিপুল পরিমাণ জ্বালানি ও কাঁচামাল পরিবহন হয়। বিশ্বে ব্যবহৃত ইউরিয়া সার উৎপাদনের একটি বড় অংশ মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে আসে। যুদ্ধের কারণে সে সরবরাহ ব্যাহত হলে আমেরিকা সহ বিভিন্ন দেশের কৃষি খাতেও বড় চাপ তৈরি হতে পারে। আমেরিকার প্রশাসন যদি যুদ্ধ দীর্ঘায়িত করতে চায়, তাহলে প্রেসিডেন্টকে কংগ্রেসের কাছে নতুন অর্থ অনুমোদনের আবেদন করতে হবে। ট্রেসের মতে সে অতিরিক্ত বাজেট $50 বিলিয়ন থেকে $200 বিলিয়ন পর্যন্ত হতে পারে। এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে ইরানে বড় ধরনের হামলা চালিয়ে শাসন ব্যবস্থা পরিবর্তনের যে পরিকল্পনা প্রেসিডেন্ট ট্রাম্প করেছেন, গোয়েন্দা সংস্থাগুলোর গোপন রিপোর্টে তাকে কার্যত অসম্ভব বলে উল্লেখ করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টার জুলিয়ান বার্নেসের মতে, এই যুদ্ধের সবচেয়ে সম্ভাব্য ফলাফল হলো বর্তমান ধর্মতাত্ত্বিক সরকারেরই টিকে থাকা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যুদ্ধ যত দীর্ঘ হবে তত অর্থনৈতিক চাপ বাড়বে এবং জনমতেও তার প্রভাব পড়তে পারে। হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ বলেছেন, দেশে অনেক নাগরিক প্রশ্ন তুলেছেন কেন সরকার যুদ্ধের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে, অথচ স্বাস্থ্যসেবা বা জীবনযাত্রার ব্যয় কমানোর মতো খাতে একইভাবে অর্থ ব্যয় করা হচ্ছে না। বিশ্লেষকদের মতে, যুদ্ধের সামরিক লক্ষ্য যতই গুরুত্বপূর্ণ হোক, অর্থনৈতিক বাস্তবতা শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে, বিশেষ করে যদি তেলের দাম এবং জীবনযাত্রার ব্যয় দ্রুত বাড়তে থাকে। মোস্তফা শেকিন আবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।